সবজিটা একটু ভাজা হোক, ডাঁটাটা তারপর দেবো। দেখি মুখে স্বাদ পাই কিনা। মুখে তো যা খাচ্ছি তাই তো তেতো তেতো লাগছে। দুর্দান্ত দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, বাবু স্কুলে গেছে। আর আমার সকাল থেকে শরীরটা খুব খারাপ, জানেন, জ্বর এসছে, গলায় ব্যথা, এই যে টনসিলটা ফুলে গেছে। মানে কি যে শরীরটা খারাপ লাগছে কি বলবো আপনাদের। এই বসে রয়েছি রোদে, কিছুক্ষণ বসছিলাম। আজকে কাজ করতে একদম ইচ্ছে করছে না, একদমই ভালো লাগছে না। তার মধ্যে দুদিন তো দিদি কাজ করতে আসেনি। আজকে ফোন করেছিল আজকে কাজ করতে আসবে। জল টল অতিরিক্ত ঘাটা হয়েছে, শরীরটা সেজন্য খারাপ হয়ে গেছে জানেন। তা সকালে তো কিছু টিফিন করিনি, বাবুকেও করে দিইনি। ওই কালকে পাটিসাপটা করেছিলাম না, পাটিসাপটা ছিল, পাটিসাপটাই দিয়েছি টিফিনে। আর আমরাও তাই খেয়েছি টিফিনে। আর চিঙ্কিরও খাওয়া হয়ে গেছে। সৌরভ এই কিছুক্ষণ পরে আসবে। এখন ঘড়িতে ওই 11:30 মতন বাজে। বাজার করা হয়ে গেছে, কাতলা মাছ এনেছে। আজকে বলেছে শুধু মাছের ঝোল আর ভাত, আর কিচ্ছু করব না। ওই নতুন আলু দিয়ে মাছের ঝোল করব, পাতলা করে পেঁয়াজ ভেজে, আর ভাত। আর কিচ্ছু করব না। ভাত এখনো বসাইনি। কি করছিস চিঙ্কি? ও চিঙ্কি, কি করছো তুমি? আবার ঠান্ডাটা বন্ধুরা পড়েছে বলুন। মাঝখানে একটু কমেছিল 2 দিন, আবার বেশ ভালো ঠান্ডা লাগছে। আর হাওয়া দিচ্ছে কি ছাদে। আর দেখি একটু বেলার দিক করে যদি শরীরটা ভালো লাগে তাহলে আপনার দাদার সাথে বেরোবো একটু। মা বাড়িতে পাটিসাপটা দেবো, বেড়েই রেখেছি। আর তো সকালে দিতে যেতে পারলো না। ওষুধটা খাইনি এখনো, জানেন, ওষুধটা খাই। কি হয়েছে তোমার? কি? ওই দেখুন বলছে সুড়সুড়ি দিতে। সুড়সুড়ি দেবো? এই যে কোথায় কোথায়? পেটে দেবো? এখানে পেটুতে দেবো? এখানে দেবো? আরাম লাগছে? দেখছেন কান চিঙ্কি। ও বুঝছো না, ওলে আমার ছোনা রে, ও আমার ছোনা রে। এই যে বন্ধুরা পাতলা করে মাছের ঝোল করে নিলাম আলু দিয়ে। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত খাবো মাছের ঝোল দিয়ে। আর ফ্রিজে না ডিকিতে কয়েকটা সবজি ছিল, তো ভাবছি একটু চচ্চড়ি করে নেবো। ওই কফির ডাঁটা, তারপর ধরুন বেগুন, শিম, গাজর, এগুলো সব আছে। ভাবছি কফির ডাঁটা দিয়ে একটা মাখা মাখা করে চচ্চড়ি করে নেবো। এই আজকে রান্না করবো। আর চিঙ্কি এইমাত্র বাইরে থেকে ঘুরে এলো, ওর ঘুরু ঘুরু হয়ে গেল। এখন ছাদে গেছে, ছাদে রোদে গিয়ে বসে রয়েছে। গা হাত পা এত ব্যথা করছে বন্ধুরা কি বলবো। ওষুধ খেয়েছি তাও যেন হচ্ছে, চোখগুলো যেন হচ্ছে কেউ লঙ্কা বাটা দিয়ে দিয়েছে, এত জ্বালা করছে। জ্বর আসবে মনে হচ্ছে। চলুন তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। রান্নাটা করে তারপর আবার আজকে বৃহস্পতিবার, পুজো দেওয়া আছে, অনেকক্ষণ সময় লাগে। এই যে সমস্ত রকম সবজি ছিল বললাম না, এই যে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। আর এইখানে এই দেখুন কফির ডাঁটাগুলো এইভাবে কাটছি, একটু সেদ্ধ করে নিয়ে তারপর এটার সাথে মিশিয়ে তরকারি করব, চচ্চড়ি করব আর কি। কফির ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম, কালকে খিচুড়িতে দিয়েছিলাম কফি ডাঁটাগুলো, বেশ ভালো, কফিটাও ভালো ছিল, তাই কেটে নিচ্ছি। আর বন্ধুরা যা রোদ দিয়েছে, মানে মনে হচ্ছে রোদেই বসে থাকি, এত ভালো লাগছে। রোদে বসে থাকলে না কানে ব্যথা, গলায় ব্যথা যেন হচ্ছে কমে যাচ্ছে। আজকে শুধু মাছের ঝোল ভাতই করতাম, এই তরকারিটা করতাম না। তবে আমার চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে জানেন। আর সর্দির মুখ তো, কালকে থেকে মিষ্টি খাচ্ছি, পাটিসাপটা খাচ্ছি, আজকে সকালেও খেয়েছি। আর মুখটা না সর্দি হলে দেখবেন কোনো স্বাদ লাগে না, তেতো তেতো লাগে। সেই জন্য চচ্চড়িটা খুব ভালো খাই, তো ঝাল ঝাল করে একটু চচ্চড়িটা করব, ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে, সেই জন্যই করছি। এই যে বন্ধুরা বড়ি ভাজছি, ওই ডাঁটার চচ্চড়িতে একটু দেবো বড়ি। বড়ি ছাড়া না ভালো লাগে না। বড়ি ছিল না, আপনাদের দাদা নিয়ে এলো। আর এই যে এখানে ডাঁটাটা সেদ্ধ করে রেখেছি, এই যে কফির ডাঁটা সেদ্ধ করে নিয়েছি। এবার চলুন চটপট করে নিই রান্নাটা। তেলে কালো জিরে আর এই যে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই সবজিগুলোও দিয়ে দেবো। এই সবজির মধ্যে আছে শিম, গাজর, আলু, বেগুন, এগুলোই। আর ডাঁটাটা আর একটু পরে দেবো, একটু সবজিটা একটু ভাজা হোক, ডাঁটাটা তারপর দেবো। বন্ধুরা শীতকালে এই চচ্চড়িটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ওই সেদিনকে মা দিয়েছিল খেতে, খুব ভালো খেয়েছি ভাত দিয়ে। তাই ভাবছিলাম আমারও করা হয় না, করব।
তাই আজকে করেই ফেললাম। তারপর আজকে আরও জ্বরের মুখে কোনো স্বাদ পাচ্ছি না, সেই জন্য ভাবলাম চচ্চড়িটা খেয়ে যদি মুখের স্বাদটা ভালো লাগে। আর শীতের সবজি দিয়ে যে কোনো রান্নাই খুব ভালো লাগে খেতে। সবজিগুলো কাঁচা কাঁচাই মনে হয় খেয়ে নিই, এত ভালো লাগে শীতের সবজি। এর স্বাদই হয় অন্য রকমের, বলুন। এই যে এবার ডাটাগুলোও দিয়ে দেবো, কপির ডাটাগুলো। বন্ধুরা এটা একটু ভাজা হোক, আমি ততক্ষণে একটু সর্ষে বেটে নিই। অল্প করে একটু সর্ষে বাটা দেবো, ভাবছি খেতে আরো ভালো লাগবে। এই যে চচ্চড়িটার মধ্যে লবণ হলুদ দিয়ে নিয়েছি, আর এর মধ্যে এই যে এখানে তো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, সেই জন্য একটা লঙ্কা একটু লবণ দিয়ে সর্ষেটা বেটে নিই। চলুন, এই যে বন্ধুরা বড়িগুলোও দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে একটু নাড়িয়ে নিই। আর এখানে সর্ষেটাও বাটা হয়ে গেছে, দেখুন। এবার এই সর্ষেটাও দিয়ে দিই। ব্যাস ব্যাস, একটু দিলেই হবে। আর এই চচ্চড়িটায় বন্ধুরা আমি কোনো জল দিইনি। আমি চচ্চড়ি বলুন, পাঁচমিশালি তরকারি বলুন, এগুলো করলে না কোনো রকম কোনো এক্সট্রা কোনো জলই দিই না। সবজি থেকে যে জলটা বেরোয় সেটা দিয়ে সবজিগুলো সেদ্ধ করি, খেতে আরো বেশি স্বাদ লাগে। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে বন্ধুরা ঝাল ঝাল করে চচ্চড়ি আমার রান্না হয়ে গেল। দেখি মুখে স্বাদ পাই কিনা। মুখে তো যা খাচ্ছি তাই তো তেতো তেতো লাগছে। চলুন তাহলে বাটিতে নামিয়ে নিই, এবার যাবো স্নান করতে। শীতকালে যতই মাছের ঝোল বলুন মাংসের ঝোল বলুন খাই না কেন, এই চচ্চড়ির কাছে কিন্তু কোনো কিছু ঘেঁষবে না। চচ্চড়ি খেতে এত ভালো লাগে। এই মাছের, আজকে তো মাছ করেছি, এই মাছের থেকে আমি চচ্চড়ি দিয়ে ভাতটা খাবো। বেশ ঝাল ঝাল করে করেছি, ভালো লাগবে সর্দির মুখে। চলুন তাহলে যাই, স্নানটা করে নিই, আবার পরে দেখা করছি। এই যে বন্ধুরা পুজো করে খাওয়া দাওয়া করে নিলাম, আর ওষুধও খেয়েছি, শরীরটা একটু ঠিক লাগছে। এখন এই দুপুর 3:30 মতন বাজে। এই যে মাসির জন্য, মা বাড়ির জন্য পিঠে নিয়ে নিয়েছি। এটা চলুন গিয়ে দিয়ে আসি। আমার মামা মাসি তারপর মামি আমার হাতের পাটিসাপটা খেতে না খুব ভালোবাসে, জানেন। সকালের দিকে যাওয়ার ইচ্ছা ছিল, সকালে কি করে যাব, বাবুও ছিল না, আর শরীরটাও খুব খারাপ লাগছিল, রান্না বান্না ছিল, সেই জন্য এখন যাচ্ছি, যাই গিয়ে দিয়ে আসি, ওরা খেয়ে নেবে। বন্ধুরা আমাদের আসানসোলে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। ফোনে তো দেখাচ্ছে 12 ডিগ্রি, তবে আমার মনে হচ্ছে জানেন তো 7-8 ডিগ্রি হবেই হবে। পাহাড়ে গেলে যেরকম একটা ঠান্ডা ফিল হয় না, মানে পুরো শরীরটা শিউরে ওঠে, সেরকম আমাদের আসানসোলে ঠান্ডা পড়েছে, মানে আর পারা যাচ্ছে না। তা আপনাদের দাদাকে বললাম যে আমাদের ওইখানে বাবু যেখানে পড়তে যায়, তো সেখানে না থুপ্পা পাওয়া যায় খুব ভালো। আর এটা তো পাহাড়ি খাবার, পাহাড়ের ঠান্ডা, এক বাটি থুপ্পা পেলে আর কিছু লাগে না, শরীর একেবারে চাঙ্গা হয়ে যায়। দেখুন থুপ্পা নিয়ে এসছে, থুপ্পাটা কেমন করেছে দেখি খেয়ে। দুর্দান্ত দুর্দান্ত, গোলমরিচ আর রসুন এই সর্দির মুখে তো মানে দুর্দান্ত লাগছে। বন্ধুরা জানেন তো থুপ্পা খেয়েছি, পাহাড়ে খেয়েছি, তবে এই আসানসোলে খাইনি কোনোদিনও। এখানে দোকানটা করেছে, দারুণ বানিয়েছে, তো আবার খাওয়া যাবে পরে আরেকদিন। ব্যাপক লাগছে কিন্তু খেতে, সর্দির মুখে জমে যাচ্ছে ব্যাপারটা। দুর্দান্ত, ব্যাপক খাচ্ছি বন্ধুরা, ব্যাপক খাচ্ছি, অপূর্ব লাগছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।